প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ, পৃষ্ঠা ৩৮ থেকে ৪৭, তারিখ ১ পৌষ ১৩৪৮, মঙ্গলবার, ইংরেজি ১৬-১২-১৯৪১। আজ ভোরে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুর ভেতর গিয়ে দেখা গেল তিনি যেন কেমন বিমর্ষভাবে বিছানায় বসে আছেন। চোখ মুখে কেমন যেন একটা দুশ্চিন্তার ছাপ, মন ভারাক্রান্ত। কি ব্যাপার বুঝতে না পেরে সবাই চুপচাপ রইলেন। হঠাৎ প্যারিবা নন্দী আসতেই শ্রী শ্রী ঠাকুর উৎকণ্ঠা জড়িত ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, খ্যাপা এখন কেমন আছে? প্যারিদা, এই ভোরে একটু ঘুম এসেছে। শ্রী শ্রী ঠাকুর, ঘুম এসেছে তো? প্যারিদা, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর, ওষুধ দিয়ে ঘুম পাড়ানি তো? প্যারিদা, না, এমনিই ঘুম এসেছে। শ্রী শ্রী ঠাকুর, ঘুমোলে অনেকটা সুস্থ বোধ করবে। সাজ দেখি, এইবার তামাক, ওখানে কাছে কাউকে রেখে এসেছিস তো? প্যারিদা, হ্যাঁ, শরবিন্দু আছে। শ্রী শ্রী ঠাকুর, তুইও নজর রাখিস, এদিকে বেশি সময় থাকিস না। প্যারিদা, আমি তামাক সেজে দিয়ে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, তামাক খেতে খেতে, আমার যে কি উৎকণ্ঠা, কি উদ্বেগ কেউ বুঝবে না। সকলের জন্য সব সময় যেন আতঙ্কগ্রস্ত হয়ে থাকি, আর অমঙ্গলটাই যেন আমার মনে বেশি করে ডাকে। সব সময় ভাবি সবাই সুস্থ থাক, স্বস্থ থাক, সুদীর্ঘ জীবন উপভোগ করুক, কিন্তু রোগ শোকের খবর লেগেই আছে, তাই আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। মনে হয় কোন সময় আবার কার কি খারাপ খবর শুনব। পরম পিতা আমাকে মমতা দিয়েছেন অসীম, সেই সঙ্গে সঙ্গে উদ্বেগেরও আমার শেষ নেই। তবে আপনাদের জন্য আমার এত দুর্ভাবনা হতো না যদি আপনারা যেমন যেমন বলি কাটায় কাটায় সেইভাবে চলতেন। পরম পিতার দয়ায় আপনারা যা চলার রাস্তা পেয়েছেন সেই রাস্তায় চললে অনেক বাঁচাওয়া। কিন্তু তা কি আপনারা কথা শোনেন? আপনাদের প্রত্যেকেরই যে নিজের খেয়াল আছে। তবু আপনারা যজন যাজন ইষ্টভৃত্তির সূত্র ধরে আছেন বলে যে কত দিক দিয়ে কতভাবে রেহাই পেয়ে যাচ্ছেন তার ইয়ত্তা নেই। যজন যাজন ইষ্টভৃত্তি করলে কাটে মহাভীতি, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এমন সময় কেষ্টদা আসলেন। শ্রী শ্রী ঠাকুর, বসেন কেষ্টদা। কেষ্টদা, তরুমার কাছে শুনলাম কাল রাতে আপনার ভালো ঘুম হয়নি। শ্রী শ্রী ঠাকুর, খ্যাপার অসুখের যন্ত্রণায় ঘুমোতে পাচ্ছে না শুনে আমারও আর ঘুম আসল না। প্যারি একটু আগে বলে গেল ও ঘুমিয়েছে, শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কেষ্টদা, খাওয়া দাওয়ার অনিয়মে পেট খারাপ থেকে এই অবস্থাটা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে, আমি যেমন অনেক সময় লোভ সামলাতে পারি না, ওরও তেমনি আছে। আর বড়বউয়ের বুদ্ধি হল আমাকে খুশে খুশে খাওয়াবে। পাতের সামনে এনে এমন করে বলে, আর একটু খাও, আর একটু খাও। আমি তখন কেমন কাত হয়ে পড়ি, বলি দাও একটু। পরে অনেক সময় বেসামাল হয়ে পড়ি। সেই দিন ৫খানা গোকুল পিঠে বসান দিয়ে অম্বলের ঠেলায় অস্থির। উপস্থিত সবাই নীরবে হাসতে লাগলেন। কেষ্টদা, এর মধ্যে মেডিকেল ডাইজেস্টে অ্যাসিডিটির কি একটা ভালো ওষুধ বের হয়েছে। শ্রী শ্রী ঠাকুর, খুঁজে বের করেন তো, আর ভালো বুঝলে আজকেই কলকাতায় কয়েক ফাইল আনতে দেন। কেষ্টদা, আচ্ছা। শ্রী শ্রী ঠাকুর, আজকের ডাকেই চিঠি লিখে দেবেন। প্রফুল্ল, কেষ্টদাকে মনে করে দিস। কেষ্টদা, আমার মনে থাকবে। শ্রী শ্রী ঠাকুর, আপনার তো মনে থাকবেই, তবু ওর এদিকে খেয়াল থাকা ভালো। চার চক্ষু দৃষ্টি যদি না থাকে তাহলে আপনাকে অ্যাসিস্ট করবে কিভাবে? কেষ্টদা, প্রফুল্লও তো কদিন পরে বাইরে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, তাই তো কতদিন থেকে আপনাদের মাহুতদের বলছি প্রত্যেকের জনক কয়েক করে ভালো অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে। বেশ কয়েকজন থাকলে তার মধ্য থেকে দু একজন বাইরে গেলে অসুবিধা হয় না। তবে আপনার চুনি, বীরেন আর কিরণও অল্পদিনে অনেকখানি তৈরি হয়ে উঠেছে। কেষ্টদা, ওদেরও হয়তো বাইরে পাঠান লাগবে। শ্রী শ্রী ঠাকুর, সব জেলায় কর্মী পাঠাতে গেলে কাউকে বড় এখানে রাখা সম্ভব হবে না। থাকবার মধ্যে বোধহয় দেবী থাকবে। শ্রী শ্রী ঠাকুর, তা ভালো, তবে প্রফুল্ল, বীরেন, চুনি এদের মতো আরও জোগাড়ের তালে থাকুন। এরা আপনার কাছে থেকে কিন্তু কম ইকুইপড বা যোগ্য হয়নি। আর এইভাবে হাতে কলমে সাগরেতি না করলে কিন্তু এতখানি মাথায় ঢুকত না। আচার, অভ্যাস, ব্যবহার, চলন, চরিত্র এগুলি যদি দুরস্থ না হয়, যেসব কথা বলবে তার কিছু কিছু যদি আচরণে না আসে,
তবে মানুষের মনে তা প্রভাব বিস্তার করে না। আর অতন্দ্র অনুশীলন ছাড়া তা হবার নয়। আগলে আমলে আপনাদের নিয়ে কম ডলাই মলাই করিনি, এক এক তাল তুলেই রাখতাম, সব সময় তালের ওপর থাকতেন। এমনিভাবে যে আজ কতখানি ধাতস্থ হয়ে গেছেন। নূতন যারা আসবে তাদের পিছনে আপনাদের অমনি খাটা লাগবে। কিভাবে কি করা লাগে আপনার বোধের মধ্যে আছে। তাই তো নূতন যারা আসে তাদের আপনার সঙ্গে জুতে দেই। কেষ্টদা, যার যা হয় আপনার কন্ট্যাক্টে সাহচর্যেই হয়, আমি আর কি করি। শ্রী শ্রী ঠাকুর, তবু আপনার মনে রং ধরেছে বলে আপনি অন্যের মনে রং ধরাতে পারেন। এরপর শ্রী শ্রী ঠাকুর প্রাতকৃত্যাদির জন্য গাত্রোত্থান করলেন। শ্রী শ্রী ঠাকুর যখন উঠে দাঁড়ালেন, দেখা গেল তার কাছাটা খুলে গেছে। কেষ্টদা তাড়াতাড়ি কাছাটা গুজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রাতকৃত্যাদি সমাপনান্তে আবার খেলুদার খবর নিলেন। পরে বাবলাতলায় এসে রোদে পিঠ করে একটি বেঞ্চে বসলেন। অনেকে শ্রী শ্রী ঠাকুরকে এসে প্রণাম করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরও স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে পরম পিতার উদ্দেশ্যে প্রণাম জানাতে লাগলেন। পাড়ার মুসলমান রমজান এসেছে। শ্রী শ্রী ঠাকুর, কিরে রমজান, কেমন আছিস? রমজান, ভালো। শ্রী শ্রী ঠাকুর, আচ্ছা, বেশিরভাগ জমিতে তো আউশ ধান ও কলাই এই দুটো ফসল করিস। কলাইয়ের পর আউশ ধানের মাঝে যে ফাঁকটা থাকে তার মধ্যে আর একটা ফসল করা যায় না? রমজান, কি ফসল? শ্রী শ্রী ঠাকুর, একটু উঁচু জমি যেগুলি আছে সেগুলিতে ধর একটু আগে আগে যদি কলাই উঠে যায়, তারপর ভালো করে চাষ করে সার দিয়ে আলু কি ওই জাতীয় জিনিস যদি বুনিস তো হয় না? রমজান, কি জানি, করিনি তো কোনোদিন। শ্রী শ্রী ঠাকুর, চেষ্টা করে দেখিস তো, একটা ফসল বেশি ফলাতে পারলে তোদের আয় অনেক বেড়ে যাবে, ছাওয়াল পাওয়াল নিয়ে খেয়ে বাঁচবি। রমজান, আচ্ছা দেখব। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ব্যস্তভাবে বললেন, দেখতো দেখতো। কি দেখতে হবে বুঝতে না পেরে সবাই ফ্যালফ্যাল করে তাকাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর, ওই যে কলতলার ওদিকে কে কাঁদছে দেখতো, বোধহয় কেউ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তখন ছুটে গিয়ে দেখা গেল একটি ছেলে আছাড় খেয়ে পড়ে গিয়ে কাঁদছে। তাকে উঠিয়ে শান্ত করে পরে শ্রী শ্রী ঠাকুরকে এসে বলা হলো। শ্রী শ্রী ঠাকুর, তোদের চোখ কান কেন যেন সজাগ থাকে না? চারিদিকে নজর না থাকলে কি হয়? সন্ধানী চোখ, সন্ধানী কান, সন্ধানী মন না থাকলে অনুসন্ধিৎসু সেবা হয় না। তা না হলে ব্যক্তিও বাড়ে না। কে কতখানি চেতন, কে কতখানি সজাগ, কে কতখানি সক্রিয়, তাই দেখে বোঝা যায় সে নাম ধ্যান কতখানি করে। চৈতন্যের রাজ্যে যে যতখানি অগ্রসর হয় তার জড়তা ততখানি চলে যায়। নিজেদের নিরাপত্তার দিক দিয়েও এই হুঁশিয়ার চলন একান্ত প্রয়োজন। বিপদ আপদ ঘাড়ের ওপর এসে পড়লে তখন যে আমরা টের পাই, আগে যে তার সংকেত পাই না, নিরাকরণী প্রস্তুতিও যে আমাদের থাকে না, নানাভাবে যে আমরা বিধ্বস্ত হই, তার কারণও ওই চেতন চলনের অভাব। ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। উমাদা, বাগজি, আত্মরক্ষার বুদ্ধি তো সবারই আছে, তবু চেতন চলনের অভাব হয় কেন? শ্রী শ্রী ঠাকুর, প্রবৃত্তি অভিভূতি আমাদেরকে আচ্ছন্ন করে রাখে, তাই আমরা অসাড় হয়ে থাকি। নেহাত যখন সত্তা বিপন্ন হয় তখন হুঁশ হয়, তার আগে খেয়াল থাকে না। বারবার ঠেকি, তবু শিখি না। ফলকথা, শুধু আত্মরক্ষার প্রবৃত্তিই মানুষের সত্তা সংরক্ষণে বড় বেশি একটা সহায়তা করতে পারে না, যদি ইষ্ট ও পারিপার্শ্বিককে রক্ষার প্রবৃত্তি তার প্রবল হয়ে না ওঠে। সব অবস্থায় ইষ্টের সত্তা, স্বার্থ ও ইপ্সাকে যদি আমরা প্রাধান্য দিয়ে চলতে অভ্যস্ত হই এবং তাঁরই প্রীতি ও প্রতিষ্ঠা কামনায় পারিপার্শ্বিকের সংরক্ষণ ও সম্বর্ধনায় যত্নবান হই, তখনই আমরা আত্মরক্ষণী, আত্মসম্বর্ধনায় যা যা করণীয় তা ঠিকভাবে করতে পারি। তার আগ পর্যন্ত প্রবৃত্তিই আমাদের ঘিরে থাকে, আমাদের চলার পথ আমাদের চোখের সামনে ঠিক ঠিক ফুটে ওঠে না। আবার ইষ্ট ও পরিবেশ সম্বন্ধে যার কোনো কর্মঠ দরদ ও দায়িত্ববোধ নেই, নিজের সত্তাপোষণী দরদ ও দায়িত্ববোধও তার তেমনি শিথিল হয়ে ওঠে। তার দরদ ও দায়িত্ববোধ যতটুকু থাকে তার বেশিরভাগ প্রযুক্ত হয় প্রবৃত্তি পোষণে, প্রবৃত্তি সংরক্ষণে। তাই তথাকথিত স্বার্থপর মানুষ যারা, তারা প্রতিনিয়তই নিজের স্বার্থকে বিঘ্নিত করে চলে, স্বার্থ পরিপূরিত হবে যাতে তার মূলে কুঠারাঘাত করে। একথা কখনোই ভুলে যেও না যে ইষ্ট ও পরিবেশ রক্ষণী প্রচেষ্টায় উদ্দাম হয়ে ওঠাই আত্মরক্ষণী অনুশীলন।
ও বাদ দিয়ে শুধু নিজের জন্য যাই করতে যাও তাই হবে অন্ধ, বধির। তোমার আত্মরক্ষণী বা সত্তা সংরক্ষণী বোধ, কৌশল ও প্রতিভার স্ফুরণই হবে না যদি তা যথাস্থানে নিয়োজিত না হয়। প্রফুল্ল: আমাদের আয় উপার্জন সম্বন্ধেও কি ওই কথা? শ্রী শ্রী ঠাকুর মুখ থেকে গড়গড়ার নলটি নামিয়ে প্রসন্ন বদনে বললেন, তা বই কি। মানুষের আমিত্ববোধ যদি ইষ্টকে কেন্দ্র করে পরিবেশে প্রসার লাভ না করে, তাহলে তার মগজ খোলে না, প্রচেষ্টাও স্থিমিত হয়ে থাকে। যার আমিত্ববোধ যতখানি ব্যাপ্তি লাভ করে সুকেন্দ্রিক হয়ে, তার বুদ্ধি ও প্রয়াসও হয় তত গভীর ও সুদূর প্রসারী। কারণ আমি বলতে সে যতকে বোঝে, ততর সুখসুবিধা বিধানে সে বাস্তবে উঠে পড়ে লাগে। ওই ধান্ধা তার পারগতা ও উপার্জনকে বাড়িয়ে তোলে। কিন্তু গোড়ায় যদি শ্রেয়প্রীতি না থাকে, সেই জীবন্ত কেন্দ্রের প্রতিষ্ঠা ও পরিপূরণ আকাঙ্ক্ষা না থাকে, তবে তার ব্যক্তিত্ব সংহত ও সুগঠিত হয়ে ওঠে না। সে অবস্থায় সে পরিবেশকে আপন করতে গিয়ে বা তাদের সেবা করতে গিয়ে তাদের প্রবৃত্তির খোরাক হয়ে ওঠে, স্বার্থকেন্দ্র হয়ে তাদিগকে বা নিজেকে বাড়িয়ে তুলতে পারে না। তার বুদ্ধি ও কর্ম হয় এলোমেলো, কাটা কাটা, আবল তাবল, তাই সে জমিয়ে তুলতে পারে না। আবার নেহাত নিজের স্বার্থবুদ্ধি নিয়ে শ্রেয়কে আশ্রয় করলেই যে হয়, তাও নয়, শ্রেয়ের প্রতি আসক্তি চাই। তখনই ওই শ্রেয়ের প্রতিষ্ঠা ও পূরণের আগ্রহেই সে পরিবেশের প্রতি সেবামুখর হয়ে ওঠে। এমনি করেই তার আমিত্ববোধ বিস্তার লাভ করতে থাকে। তখন সে আর অলস থাকে না, অকর্মণ্য থাকে না। ভিতরের তাগিদেই সে উপচয়ী, কর্মঠ হয়ে ওঠে। আর এই করার মধ্য দিয়ে পাওয়াও তার অঢেল হয়ে ওঠে। গোড়ায় সম্বেগ যদি না থাকত, তাহলে কিন্তু তার মাথা অতখানি খেলত না, কর্ম অতখানি খুলত না। ধরো না, এই ইষ্টভৃতি সোস্তায়নীর মধ্য দিয়েই যে কত লোকের কত কর্মপ্রয়াস ভুলে গেছে, তার কি লেখাজোখা আছে? আমার কাছে কতজনে যে এসে গল্প করে, তাদের সে আত্মপ্রসাদ মাখা কাহিনী শুনতে বড় ভালো লাগে। নিছক নিজের দিকে যে মুখ করে আছে, তার দৃষ্টিটা সেখান থেকে ফেরাও। নিজের পেটের চিন্তা বা অভাবের চিন্তা কাউকে কোনোদিন বড় মানুষ করে না, তা তাকে কোনোদিন খেতে পড়তেও যায় না। তাকে শ্রেয়ের কথা, অপর 10 জনের কথা ভাবতে দাও, তাদের জন্য কিছু করতে দাও, তাদিগকে দেওয়াও তাকে দিয়ে। আর তার বৈশিষ্ট্য মাফিক মানুষের উপযোগী যোগ্যতা অনুশীলনী কর্মে ব্যাপৃত থাকায় যে কি মজা, কি আনন্দ, তা তাকে বুঝতে দাও। উপচয়ী কর্ম মাতাল করে তোলো তাকে। সেই মত্ততায় পেটের কথা, পয়সার কথা ভুলে যাক সে। তখন দেখবে বানের জলের মতো খাওয়া আসবে, পয়সা আসবে তার ঘরে। যোগ্যতা যদি থাকে মানুষের, সুকেন্দ্রিক কর্মঠ যদি হয় সে, তাকে রুখবে কে দুনিয়ায়? মানুষ উল্টো পথে চলে, পয়সার কথা, পেটের কথাই অযথা এত করে ভাবে যে তাতে তাদের সহজ কর্মোৎসাহই নিভে যেতে থাকে। কাজই ঠিকমতো করতে পারে না, স্ফূর্তিও পায় না তাতে। তাই তাদের দ্বারা কেউ লাভবান হয় না। অন্যে যদি তোমাকে দিয়ে লাভবান না হয়, তাহলে তুমি তার দ্বারা লাভবান হবে কি করে? প্রশ্ন: অন্যের দিকে যে নজর যেতে চায় না, শ্রী শ্রী ঠাকুর জোরের সঙ্গে। তার মানে তুমি বাঁচতে চাও মরার পথে চলে। তোমার আহরণের ক্ষেত্রই হলো তোমার পরিবেশ। তাকে শুকিয়ে রেখে তার রসে পুষ্ট হতে চাও, সে কেমন কথা? এ কি ফাজলামি? পাওয়া না পাওয়ার প্রশ্ন নিরপেক্ষ হয়ে তোমার স্বভাবই যদি না হয় তোমার শক্তি ও সামর্থ্য মতন মানুষের ভালো করা, তাহলে দিন দিন তুমি নিজের ভালো করার ব্যাপারেও অসাড় হয়ে পড়বে। সে শক্তিও তোমার থাকবে না। প্রশ্ন: সে কেমন? ধরো তোমার প্রতিবেশীর ক্ষেত থেকে গরুতে ধান খেয়ে যাচ্ছে। তুমি সেই পথ দিয়ে যাচ্ছ, দেখলে তা, কিন্তু দেখেও গরুটা তাড়ালে না। ভাবলে তাড়িয়ে আমার লাভ কি, এই ভেবে নির্বিবাদে ওই পথ দিয়ে চলে গেলে। একদিন নয়, দুদিন নয়, বারবারই হয়তো ওই রকম দেখো, কিন্তু পরের ক্ষেত বলে ওদিকে নজরই দাও না। এমনি করতে করতে অমন্তর শৈথিল্য হয়তো তোমার চরিত্রে এমন গেঁথে যাবে যে পরে নিজের ক্ষেত থেকে যখন গরুতে ধান খেয়ে যাবে, তখন পাশ দিয়ে গেলেও তোমার চোখ এড়িয়ে যাবে তা। তোমার সামনে একজন হয়তো একজনের ওপর অন্যায় অত্যাচার করছে, জুলুম করছে, তা দেখেও তুমি কোনো প্রতিবাদ করলে না, মঙ্গলপ্রসূ বাধার সৃষ্টি করলে না। ভাবলে এতে আমার কি? এমনতর বহু ক্ষেত্রেই হয়তো নীরব থেকে গেলে। পরে তোমার নিজের ওপরও যদি অমন্তর অন্যায়, জুলুম বা অত্যাচার হয়, তখন হয়তো তুমি দেখতে পাবে অন্যায়কে নিরোধ করার ক্ষমতাই তুমি হারিয়ে ফেলেছ। তাই অন্যের ভালো করার সুযোগ যেখানে যখনই যতটুকু পাও, তোমার সাধ্যমতন তার সদ্ব্যবহার করো। অবাঞ্ছিত অনধিকার চর্চা না করে বা নিজের সত্তাকে অযথা বিপন্ন না করে। এতে তোমার নিজের ভালো করার সামর্থ্যই অটুট থাকবে। একটা কথা আছে, বসে থাকার থেকে ব্যাগার খাটা ভালো। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আলস্যে অভ্যাস নষ্ট হয়, যোগ্যতা নষ্ট হয়, সেইটাই মস্ত ক্ষতি।
তাই ব্যাগার খাটার মধ্যে দিয়েও যদি সদভ্যাস ও যোগ্যতা বজায় থাকে সেও যথেষ্ট লাভ। আবার ব্যাগার খাটায় স্বার্থনিবদ্ধ দৃষ্টি বাস্তবভাবে একটু প্রসারিত হয়, সেও কম কথা নয়। দৃষ্টির ওই প্রসারণার ফলেই বোধ বিবেচনা ও কর্মশক্তি অনেকখানি সুস্থ থাকে। তাই পারার পথে পাওয়ার পথে কপাট পড়ে যায় না। ওই কথা মাথায় রেখেই বলেছি, অভাব যখন মারবে ছোঁ, যা জোটে দিস পাবিই জো। অভাবে মানুষ কেবল নিজের পাওয়ার কথাই ভাবে। ও যেন একটা দোহ বিশেষ, ওই পাকের থেকে না উঠতে পারলে অভাবমোচন হয় না। অভাবের মধ্যেও নিজের সাধ্যমতন কিছু দেওয়ার বুদ্ধি বা করার বুদ্ধি যদি সজাগ থাকে, তাতে মানুষ সহজেই ঝেড়ে দাঁড়াতে পারে। নিজের অভাবের চিন্তায় নিষ্ক্রিয় ও নিষ্ফলভাবে আবর্তন করতে হয় না তাকে বেশি দিন। শ্রী শ্রী ঠাকুর আগুন ঢালা আবেগ নিয়ে কথাগুলি বলে চললেন, তীক্ষ্ণভাবে প্রত্যেকের অন্তরকে বিদ্ধ করে। শীতে অসুবিধা হচ্ছে বুঝে বঙ্কিমদা এসে শ্রী শ্রী ঠাকুরের পা দুখানি ঘষে দিতে লাগলেন। কলকাতার একটি দাদা শ্রী শ্রী ঠাকুরকে এসে বললেন, বাবা, আমার তো ফিরে যাওয়ার গাড়ি ভাড়া নেই। শ্রী শ্রী ঠাকুর, দেখ তো ভূষণ, একটা ব্যবস্থা করতে পারিস নাকি? ভূষণদা যেতে উদ্যত হয়েছেন। এমন সময় আসামের একটি দাদা বললেন, আমার কাছে আছে, আমি দিতে পারি। শ্রী শ্রী ঠাকুর, তোর আবার কম পড়বে না তো? উক্ত দাদা, না। শ্রী শ্রী ঠাকুর, তবে দে, ক টাকা লাগবে বল? কলকাতার দাদা, গোটা 5 টাকা হলে চলে। আসামের দাদাটি 5টি টাকা দিলেন। টাকার ব্যবস্থা হচ্ছে দেখে ভূষণদা আর গেলেন না। শ্রী শ্রী ঠাকুর ভূষণদার দিকে চেয়ে বললেন, ওর কাজ মিটে গেল বলে তুই নিশ্চিন্ত থাকিস না। সংগ্রহ করার যে সংবেগ নিয়ে তুই বেরোচ্ছিলিস, তেমনিভাবে বেরিয়ে পড়ে জোগাড় করে নিয়ে আয়। কাউর ঠেকা হলে দিবি, নিজে খরচ করিস না। যখন সংগ্রহ করবি বলে মনস্থ করেছিস, তখন তা করাই ভালো। বলে শ্রী শ্রী ঠাকুর ভূষণদার দিকে চেয়ে একটু হাসলেন। শ্রী শ্রী ঠাকুরের স্মিত মুখখানি দেখে ভূষণদা উৎফুল্ল অন্তরে বেরিয়ে পড়লেন। শ্রী শ্রী ঠাকুর এরপর উঠে পিছন দিককার দরজা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দরজা দিয়ে ঢুকতে ঢুকতেই শ্রী শ্রী ঠাকুর মধুমাখা স্নেহুল কণ্ঠে ডাকলেন, বড়বউ, ও বড়বউ। শ্রী শ্রী বর্মা ব্যস্ত সমস্ত হয়ে হাসি মুখে এগিয়ে আসতে আসতে বললেন, এই যে। হাতে তার একখানি আসন। শ্রী শ্রী বর্মা আসনখানি দাওয়ায় পেতে দিলেন। শ্রী শ্রী ঠাকুর সেই আসনের উপর বসলেন। শানুদি এসে দাঁড়ালেন কাছে। শ্রী শ্রী ঠাকুর সোহাগ জড়িত কণ্ঠে বললেন, লক্ষ্মী সোনা, মানিক সোনু, তুমি এত সকালে নিয়ে ফেলেছ? শানুদি, মার সঙ্গে চান করেছি। শ্রী শ্রী ঠাকুর, বড়বউ, আজ তোমার কি বরাদ্দ? শ্রী শ্রী বর্মা, ডাল, চচ্চড়ি, ছানা দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে ঝোল, ভাজা আর ভালো দই ও মিষ্টি আছে। শ্রী শ্রী ঠাকুর, ব্যাপার তো গুরুতর। আচ্ছা, বড় খোকা কেমন আছে? ওকে আজ কদিন দেখি না। শ্রী শ্রী বর্মা, ওর তো শরীর ভালো না, ইজেকশন চলছে। শ্রী শ্রী ঠাকুর, মণি কেমন আছে? শ্রী শ্রী বর্মা, মণিরও তো মাঝে মাঝে পেট খারাপ করে। শ্রী শ্রী ঠাকুর লান মুখে, আমার সকলটির এক দশা। ওদেরকে খেপুও অসুস্থ, আমি যেন স্বাস্তি পাই না। শ্রী শ্রী বর্মা, 5টা থাকলে অসুখ বিসুখ হয়ই। অসুখ বিসুখ হলে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে, ওর জন্য অত ভাবার কি আছে? শ্রী শ্রী ঠাকুর, তুমি যখন বলো মনে যেন খানিকটা বল হয়, কিন্তু দুশ্চিন্তা যখন পেয়ে বসে কিছুতেই যেন ছাড়তে চায় না। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় তাঁশুতে কাত হয়ে উত্তর দিকে মুখ পড়ে শুয়ে আছেন। শীতে কনকনে হাওয়া দিচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের গায়ে একখানি মাত্র পাতলা কাঁথা। কাঁথাখানি নিয়ে নাকের নিচে পর্যন্ত হাত দিয়ে ঢেকে রেখেছেন। অবিনাশদা ও কেষ্টদা পাশে বসে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বললেন, মানুষের চালচলন, বেশভূষা, স্নানাহার, চলাফেরার রকম দেখে তার রিদম অফ লাইফ অর্থাৎ জীবনের ছন্দ অর্থাৎ অন্তঃস্রোতের রিদম অর্থাৎ ছন্দ বোঝা যায়। আবার অনেকক্ষণ চুপচাপ রইলেন। কেষ্টদা মুখে মুখে যুদ্ধের খবর বলতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর গভীর আগ্রহ সহকারে সেগুলো শুনলেন। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।